48তম কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা শুরু হয়ে গেছে কলকাতায়। প্রত্যেক বছরের মতন এই বছরও কিন্তু শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে যে স্টল, সেই স্টল কিন্তু দেওয়া হয়েছে। এই বছর শিশু সুরক্ষা কমিশনের কী থিম, কী মেসেজ তুলে ধরছেন তারা রাজ্যের শিশুদের জন্য, আসুন জেনে নিই। এবছরে আমাদের থিম হচ্ছে সবুজের পাঠশালা, এবং শুধুমাত্র এই বুক ফেয়ারের চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের থিম নয়, আমাদের সারা বছরেই চাইল্ড সেন্টার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন নিয়ে আমরা কাজ করছি। আমাদের এবছরের ক্যালেন্ডারও গো গ্রিন, এসো সবুজ হই। হ্যাঁ, তো সেই অর্থে আমরা ক্লাইমেট চেঞ্জ এবং যেটা আমাদের বার্নিং ইস্যু এনভায়রনমেন্ট, যেটা আমরা ক্রমাগত নষ্ট করে ফেলছি এবং তার প্রভাব শিশুদের ওপর আর 5 জনের ওপর, বড়দের ওপর যেমন পড়ছে, বিশেষভাবে শিশুদের ওপরও পড়ছে। সুতরাং আর এবারের থিম আমাদের এবছরের থিম রাখা হচ্ছে বেসিক্যালি গো গ্রিন। আমরা আমাদের যেটা ক্যালেন্ডার বেরোয় সেটাও এই একই থিমে, এবং ক্যালেন্ডারের থেকে ছবিগুলো নিয়েই আমরা স্টলটা সাজিয়েছি। যেহেতু এই মুহূর্তে পরিবেশ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা জানি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আমরা পরিবেশ রক্ষা না করি, এবং যেহেতু আমাদের কমিশনটা বাচ্চাদের জন্য কাজ করে, পরবর্তী প্রজন্মের জন্য কাজ করে, সেই জন্য আমাদের মনে হয়েছে যে তাদের সচেতনতা বাড়ানোটা খুব জরুরি, সঙ্গে সঙ্গে তাদের বাবা মারও। সেই জন্য এবারে আমরা জোর দিয়েছি পরিবেশের উপরে। রাজ্যের শিশুদের জন্য বলছি যে তারা যেন দায়িত্ব পূর্ণ নাগরিক হয়ে ওঠে, তারা যেন পরিবেশ রক্ষা করে, কারণ এই পৃথিবীটা তাদের কাছেই আমরা ছেড়ে যাব, এবং তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে ছেড়ে যাবে, যাতে সেই পৃথিবীটা বাসযোগ্য থাকে, তাতে সেটা যেন অতিরিক্ত তাপমানে না ভোগে, আস্তে আস্তে যাতে নর্মাল হয়ে যায়। সেই জন্য আর কি তাদের জন্য খুব জরুরি পরিবেশের গুরুত্বটা বোঝা। গো গ্রিন বা লেটস বিল্ড আ গ্রিন ওয়ার্ল্ড, সবুজ পৃথিবী এসো গড়ি। সুতরাং সেটাই আমাদের এখানে প্রতিফলিত হচ্ছে, এবং আমার মনে হয় যে আমরা অনেক ক্ষতি করে দিয়েছি। এটা আমাদের এখন নিজেদের যেমন বুঝতে হবে, পরবর্তী প্রজন্ম তারা যদি এই ক্ষতিপূরণটা করতে পারে বাই নোয়িং, যেরকম প্লাস্টিক বর্জন করার কথা, এবং কী ধরনের প্লাস্টিক। হ্যাঁ, আমরা যেরকম প্লাস্টিক চেয়ারে বসছি সেটা তো অনেক দিন, কিন্তু যেটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক বা ওয়ান টাইম ইউজ পেপার বা ওয়ান টাইম ইউজ কাপ উইথ ভিতরে যে গ্লেজ দেওয়া, সেগুলো যাতে বর্জন করতে পারি, আমরা যাতে জল নষ্ট না করি, আমরা যে কলটা খুলে দাঁত ব্রাশ করি সেটাকে বন্ধ করতে হবে। তারপরে গাছ একটা কাটলে অন্তত 4টে পুঁততে হবে। এই গাছ করার বা কিছু তৈরি করার অভ্যেসটা ছেলে মেয়েদের মধ্যে শুরু করতে হবে। এইগুলো সমস্ত আমাদের শহরে আমরা এগুলো একদম ভুলে গেছি। আমরা এখন পুরোটাই কম্পিউটারাইজড হয়ে যাচ্ছি। আমরা তো মানুষ, আমাদের ছেলে মেয়েদেরও তো মানুষ করে গড়ে তুলতে হবে, নট রোবটস অর কম্পিউটার্স। কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে শিশু সুরক্ষা। আমরা চেষ্টা করছি প্রাণপণে, কিন্তু এত মানুষের মধ্যে এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো আমাদের চেষ্টা করতে হবে শিশুদের আরও বেশি সচেতন করতে, যারা তারা জিনিসটা বুঝতে পারে। তারা আগে থেকেই বলে যে কোন টাচটা ডিজায়ার আর কোনটা নয়, সেগুলো যেন তারা বুঝতে পারে। কে কীভাবে কথা বলছে, তাকে কীভাবে প্রলোভন দিচ্ছে, এগুলো যেন বুঝতে পারে। কারণ অদ্ভুত ঘটনাচক্রে হয় যে এই ছেলে মেয়েগুলো যখন এক্সপ্লয়েটেড হয়, তখন তারা বেশিরভাগই পরিচিত মানুষের সঙ্গে তাদের এই রিলেশনটা তৈরি হয়। এটা অদ্ভুত ব্যাপার, বাইরের লোক বরঞ্চ নয়, নিজের আত্মীয় স্বজনের মতোই হয়। তো ওইগুলোকে এখানে কনসাস করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই সংখ্যাটা কমে। সারা পৃথিবীতে এটা একটা প্রবলেম, বড় প্রবলেম। আমরা সেটাই এখানে করছি। আই অ্যাম উইথ দ্যাম। আমরা আসলে গো গ্রিন এটা এখন নিয়ে কাজ করছিলাম, যেহেতু চারপাশটায় যা অবস্থা এবং প্রাকৃতিক অবস্থাটা সারা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে। এই যে লস অ্যাঞ্জেলেসে এরকম ভয়াবহ হলো, আগুন লেগে গেল বনে, এই সবগুলোই হচ্ছে আসলে নেচারের একটা, আমাদের উপরে নেচার একটা পাল্টা দিচ্ছে আমাদের। তো সেখানে
আমরা যদি এখন থেকে ছোটদের এই ব্যাপারটাতে কনসিয়াস করতে পারি যে তারা ভবিষ্যতে এই ভবিষ্যতের পৃথিবীটা তারা যদি একটা সবুজ পৃথিবী পায়, সেই মর্মে আমাদের ভাবনা গো গ্রিন এবং এই সবুজ পাঠশালা। এই জন্যেই যত বেশি বাচ্চারা কনসিয়াস হবে এবং আমরা তাদের করতে পারবো, তত আগামী প্রজন্ম ভালো থাকবে। এই বছর রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের মূল থিম হলো সবুজের পাঠশালা। অর্থাৎ যেভাবে এই পরিবেশ দূষিত হচ্ছে, আগামী প্রজন্মদের জন্য এই পরিবেশকে কিভাবে ঠিকভাবে রাখা যায় সেই জিনিস কিন্তু আজকে তারা তুলে ধরছেন এই বইমেলা প্রাঙ্গণে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।